হিন্দুদের কি উৎসব আজকে? জন্ম অষ্টমী। আচ্ছা, জন্ম অষ্টমী এটা কি মানে কোন হিন্দুদের জন্ম অষ্টমী? কোন মানে তোদের সাধুঘর মধ্যে কি আর কার এটা? মানে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম তিথি। শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম এই দিনে? ভগবান আবার জন্ম নিছে নাকি? তখন ভগবান যদি তোরা ভগবান মানি থাকস তাহলে ওরা তো সারা সৃষ্টি তার হাতের সৃষ্টি। জন্ম না, এটা আবির্ভাব হয়েছে আর কি। ও, আবির্ভাব হয়েছে। জন্ম না, মায়ের পেটতে হয়নি। ও আচ্ছা, আবির্ভাব হয়েছে এই দিনে, মানে পৃথিবীতে আসছে তো কি করার জন্য, মানে ধর্ম প্রচারের জন্য। ধর্মপ্রচার। আর দ্বিতীয় কথা যে কাহিনী আছে, আচ্ছা তো কোনো বুঝবি না, বই পড়লে শুনুন। না বুঝবো না, তুই ক বুঝবো তো। দুষ্ট দমনের জন্য বা আজ কি আছে না, অসুর দমনের জন্য এই সময় তগর ভগবান কি যুগের ঘটনা। তগর ভগবান কি বহুরূপী? ভগবানের রূপ বহুত আছে, সে অনেক রূপ, রূপের তার শেষ নেই। তুই বুঝতে নি রে ভাই, তুই এটা বুঝবি, তোর এটা বুঝার বয়স হয় না। তাহলে তগর 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 তোর আমাদের হিন্দু ধর্মটা বোঝা কঠিন। কঠিন। বুঝতে তগর হিন্দু দার্শনিক তগর হিন্দু ধর্ম জন্ম কত সালে, মানে কত খ্রিস্টাব্দে? খ্রিস্টাব্দ না, এটা আমরা অনেক পুরানো, হ্যাঁ? ধর্ম অনেক পুরানো। অনেক পুরান ধর্ম, বুঝলাম পুরান ধর্ম। এটা কত খ্রিস্টাব্দের জন্ম এটা জানোস না? কোনো আদি অন্ত নেই, এর কোনো হিসাব নেই। পৃথিবীর সৃষ্টির আগে থেকে আমরা ধর্ম, পৃথিবীর সৃষ্টির আগে থেকে এটা সনাতন। এই পৃথিবীর সৃষ্টির আগে থেকে কোনো ধর্ম আছে? মানুষই আসলে আবার ধর্ম কেমনে হয়? পৃথিবীর সৃষ্টি হলে পরে আল্লাহ মানুষ পাঠাইছে। যাই হোক, আগে সৃষ্টি আদি থেকে, সৃষ্টি শুরু থেকে সনাতন। সৃষ্টি শুরুতে তাহলে সৃষ্টি শুরুতে সনাতন কী হয়? সৃষ্টি শুরুতে আদম হওয়া পৃথিবীতে আসছে। তো করে সে কয়া আঙটা কথা, তকটা কি কো? আঙটা কোয়া কি, আমার আদি মানুষ হইল তো প্রথম ব্রহ্মার কি, তুই করলে তো হবো না। পৃথিবীর আদি, পৃথিবীর মধ্যে প্রথম প্রবেশ করছে হলো আদম হাওয়া। মনু, মনু আর শতরূপা প্রথম মানুষ। বুঝলাম। অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে। তাহলে আমগরটা যে আমগর যে আদম হওয়া পৃথিবীতে আসলো, তোমার আদম হাতার আকর্ষে, তাহলে কি পৃথিবী থেকে আরো লোক আসছে ওটা ছাড়া? হাদিসে শেষ করে গেল, আঙ্গুর হাদিসে কয় মনু আর শতরূপা। হ্যাঁ, তকটা ভুল, ভুল না? ভুল না কি, এটা আমার আঙ্গুর হাদিসে এটা আমরা পাই। এখন শুনই, তখন ধর্মটা আসছে ওই যে শয়তানি একটা থাকে না, ওই শয়তান যে মূর্তি বানাইছে না, মূর্তি বানাইছে হাবিল কাবিল মারি ফেলেছে। হ্যাঁ, এখন কী করবো? ওই শয়তান মূর্তি বানায়, তোর ভাই মরে না, এই যে মূর্তি বানাইতেছে এটা একটু দাসত্ব কর, এরম না।